আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরির রেসিপি। সবচেয়ে সহজভাবে কিভাবে ফালুদা তৈরি করা যায় আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে 4 টেবিল চামচ তোকমা দানা। নর্মাল পানি দিয়ে আমি তোকমা দানাগুলোকে দুইবারের মতো ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিতে হবে, দুইবার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি তোকমা দানাগুলো যেন ডুবো থাকে এরকম পানি দিয়ে রেখে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রাখতে হবে অবশ্যই ঘন্টাখানিক। এখন আমরা একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। প্রথমে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আধা কাপের মতো, তারপর গুঁড়া দুধটাকে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে এখন অন করে দিব। ভালো করে মেশানোর পর আমি প্রথমে আধা কাপ পানি দিয়েছি আর পরে 2.5 কাপের মতো পানি দিয়েছি, মোট 3 কাপ পানি দিয়েছি 1.5 কাপ গুঁড়া দুধের জন্য। চুলাটা ফুল আঁচে রেখে তারপর আমি এখানে দিয়ে দিব চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে দিবেন। আমি এখানে আধা কাপের চেয়ে কম দিয়েছি। তারপর চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন ফুটে এসেছে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে দুধটাকে একদম জাল করে ঘন করে নিব। প্রায় 10 মিনিট জাল করার পর এই যে দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, ঠিক এরকম ঘন হতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দুধটাকে ঠান্ডা করে নিব। এখন আমি এখানে নিয়েছি রাইস নুডলস, ঠিক এরকম রাইস নুডলসগুলো আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। চলে যাব সিদ্ধ করার জন্য। চুলায় একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এই নুডলসগুলো কিন্তু বেশি সময় ধরে সিদ্ধ করতে হয় না। রাইস নুডলসগুলো কিন্তু 5 থেকে 7 মিনিট সিদ্ধ করলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইটে রেখে প্রায় 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর 5 মিনিট সিদ্ধ করার পর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব। স্ট্রেনারে ছেঁকে নিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, যেন একটা আরেকটার গায়ে লেগে না যায়। তো নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এই স্ট্রেনারটা। এখন সাবুদানাগুলো সিদ্ধ করব, এর জন্য আমি এই প্যানে আবারও পানি বসিয়ে দিলাম। পানিটা যখন ফুটে এসেছে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটা দিয়ে তারপর সিদ্ধ করে নিব। আর সাবুদানাগুলো দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু দলা পেকে যাবে। একটু পরপর নেড়ে দিতে হবে। তো এইভাবে 7 থেকে 8 মিনিট সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট সিদ্ধ করার পর সাবুদানাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি একটা স্ট্রেনারে এই সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। আর সাবুদানাগুলো স্ট্রেনারে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে কিন্তু একবার ধুয়ে নিব, না হয় কিন্তু সাবুদানাগুলো একদম জমাট বেঁধে যাবে। তো ঠান্ডা পানিতে আমি একবার ধুয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর বাটিতে নেওয়ার পর আবারও আপনাদেরকে দেখাচ্ছি কতটা জর্জরে হয়েছে, এই যে দেখুন। অবশ্যই ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু এরকম হবে। তো এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আপেল আধা কাপ। আপেলটা আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর 2টা কলা এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি। কালো আঙ্গুর নিয়ে নিলাম আধা কাপ। আর এখানে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মধু। আপনারা এখানে যে কোনো পছন্দ মতো আপনাদের ফল অ্যাড করতে পারেন। তো মধুটা দিয়ে তারপর মিশিয়ে নিলাম। ফলগুলো মধুর সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা ফালুদা তৈরি করার জন্য এখানে বড় 2টি গ্লাস নিয়েছি আমি। তারপর আমি প্রথমে সাবুদানাটা নিয়ে নিলাম। 2 টেবিল চামচের মতো সাবুদানা দিয়ে তারপর দিয়ে দিব এখানে নুডলস। আসলে এই ফালুদা সাজানোটা আপনাদের পছন্দ মতো, যে যেভাবে খুশি সেভাবে সাজাতে পারেন, ধরা বাঁধা নেই। তো নুডলসগুলো দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব আমরা যে মধুর সাথে ফলটা মিশিয়ে রেখেছিলাম সেই ফলগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আনার দানা। আর আজকে এই ফালুদাটা কিন্তু আমি জেলো ছাড়া তৈরি করছি। আপনারা যদি জেলো তৈরি করেন তাহলে জেলোটা এখানে অ্যাড করতে পারেন ঠিক একইভাবে। তো এখানে তুকমা দানা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তুকমা দানাটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, তুকমা দানাও দিয়ে দিলাম।
তারপর যে আমরা দুধটা জাল করে রেখেছিলাম, দুধটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা দিয়ে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু একদম মালাইয়ের মতো হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখানে দুধ দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি কিছু ফল। তো এইভাবে আমি কিছু ফল দেওয়ার পর উপর দিয়ে আবারও কিছু সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে তারপর দিয়ে দিব এখানে কিছু আনার দানা। তারপর এখানে দিয়ে দিব রুয়াবজা, আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে ভ্যানিলা আইসক্রিম। আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিমটা এখানে দিতে পারেন। উপর দিয়ে সৌন্দর্যের জন্য কিছুটা আনার দানা দিয়ে দিলাম। আমাদের ফালুদা সাজানো কিন্তু হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজাতে পারেন। আসলে ফালুদা তৈরি করতে বা ফালুদা সাজাতে কোনো ধরা বাধা নেই, যে যার যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা কিন্তু ইফতারের টেবিলে থাকলে কোনো কথাই নেই, সবারই অনেক বেশি পছন্দের হয়ে থাকে। কোনো ধরনের ঝামেলা ছাড়া আজকের এই ফালুদাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।